বিষয় হামের টিকা। হামের টিকা কখন থেকে দেওয়া হয়? বর্তমানে হামের প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে, প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শিশুদের মধ্যে হাম দেখা যাচ্ছে 6 মাস থেকে 6 মাসের উপরে যারা আছে 5 বছর পর্যন্ত শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। অনেক সময় আমরা দেখি যে 6 মাসের নিচেও কিছু কিছু শিশু হামে আক্রান্ত হচ্ছে। হাম হলে যেটা সাধারণত যে লক্ষণগুলো দেখা যায়, জ্বর, সাথে গায়ে ফুসকুড়ি টাইপের লাল লাল ফুসকুড়ি আসতে পারে। তো এখন টিকা এটার প্রতিরোধের একটা উপায় হচ্ছে বাংলাদেশে সরকারিভাবে যেটা কথা হচ্ছে ইপিআই যে শিডিউল আছে সেই হিসেবে একটা বাচ্চাকে 9 মাস পূর্ণ হওয়ার পরে এবং 15 মাস পূর্ণ হওয়ার পরে এমআর টিকা, যেটা হচ্ছে মিজলস এবং রুবেলা, হাম এবং রুবেলা টিকা একসাথে দেওয়া হয়। এবার হামের প্রাদুর্ভাব বেশি কেন? যেহেতু হামের প্রকোপটা অনেক বেড়ে গেছে এবং গত 2025 সাল থেকে আমাদের হামের টিকার সংকটের কারণে শিশুদের একটা অংশ হামের টিকা পায়নি, যার কারণে টোটাল হাম যে কাভারেজটা দেয় সেটার পরিমাণ অনেক কমে গেছে, প্রায় 75 থেকে 75 থেকে 80 ভাগে নেমে আসছে, যেটা সাধারণত 95 ভাগ বা এর উপরে রাখতে হয় যে হামের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য। তো এই কারণে হামের যে ছড়ানোর হারটা অনেক বেড়ে গেছে। এর প্রেক্ষিতে বর্তমান সরকার একটা পদক্ষেপ নেয় হামের বুস্টার ডোজ দেয়া। সাধারণত আগে যেখানে বলা হতো 9 মাস এবং 15 মাসে দেওয়া হয়, এখন সেটা কমিয়ে এনে 6 মাস থেকে 5 বছরের শিশু যারা আছে সবাই হামের টিকা পাবে। এখন যে ব্যাপারটা আসবে, কারা হামের টিকাটা পাবে? আমরা যখন দেখি যে আমাদের মা বাবারা, গার্জিয়ানরা যেটা চিন্তা করেন যে আগে তো আমরা 2টো হামের টিকা দিয়েছি, তারা কি পাবে? অথবা আমরা একটা হামের টিকা দিয়েছি, তারা কি পাবে? বিভিন্ন প্রশ্ন আমাদের কাছে আসে। কিংবা দেখা গেল সাধারণত হামের টিকা তো 9 মাসের পরে যায়, আমার বাচ্চা এখন 6 মাস বা 7 মাস, তাকে দিব কিনা? এটার ব্যাপারে একটা ক্লিয়ার একটা গাইডলাইন সরকারের আছে, সেটা হলো 6 মাস পূর্ণ হওয়া, অর্থাৎ 180 দিনের পরে যখন যাবে সেখান থেকে শুরু করে সব বাচ্চাই, এবং 5 বছর, 4 বছর, 11 মাস, 29 দিন, মানে আমরা 5 বছর বলি, এর মধ্যে যত শিশু আছে কেউ যদি টিকা পায় সেও হামের টিকা পাবে, রুটিন হামের টিকা যদি পায়, আর কেউ যে হামের টিকা না পায় সেও পাবে, মানে 6 মাসের উপর গেলেই সে হামের টিকা পাবে। তবে হ্যাঁ, যদি এখন 9 মাসের একটা শিশু টিকা পেল, সে বুস্টার ডোজটা কি পাবে কিনা, এখন আমার যে ক্যাম্পেইনের মধ্যে বলা হচ্ছে যদি হামের টিকা সে পেয়ে যায় তাহলে 28 দিন পরে, 4 সপ্তাহ পর গিয়ে সে বুস্টার ডোজটা নিবে। অথবা কারো হামের টিকা দেওয়ার সময় আছে 2 সপ্তাহ পরে সে হামের টিকা পাবে, তাহলে রুটিন এখন যে টিকা সেটা পাবে কিনা? হ্যাঁ, এখন যে টিকা সেটাও সে পাবে, আবার এই ডোজ, এটা বুস্টার ডোজ হিসেবে পাবে। এই টিকা পাওয়ার 28 দিন পরে গিয়ে সে পুনরায় যে তার রুটিন যেটা টিকা সেই টিকাটা পাবে। সুতরাং এই হামের টিকা নিয়ে নিজেদের মধ্যে কোনো কনফিউশন বা কোনো বিভ্রান্তি রাখার সুযোগ নাই। আমরা মা বাবারা যারা আছেন, তারা যে বাচ্চার বয়স 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে এবং যার বয়স 5 বছরের কম বা 5 বছর পর্যন্ত যাদের বয়স, তাদেরকে অবশ্যই আপনার নিকটস্থ সেন্টারে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে হামের টিকাটা দেওয়াই নেবেন। হামের টিকা দিলে কি কি সমস্যা হতে পারে? এখন অনেকের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে অনেকে বিভিন্ন সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে টিকা দিতে যাচ্ছে না। বিশেষ করে আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জন টিকার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছেন, সেটা দেখে অনেকে ভীত হচ্ছেন যে হামের টিকা দিলে আমাদের শিশুদের কোনো সমস্যা হবে কিনা। তো আমরা যেটা বলি, হামের টিকা একটা নিরাপদ টিকা। আমরা যে ইপিআই শিডিউলে যেগুলো দেওয়া হচ্ছে, 9 মাসে দেওয়া হচ্ছে, 15 মাসে দেওয়া হচ্ছে, সেখানে বড় কোনো সমস্যা আমরা সাধারণত দেখতে পাই না। হয়তো হালকা একটু লালচে ভাব আসতে পারে, কখনো একটু হালকা জ্বর আসতে পারে, কিন্তু এটার জন্য হামের টিকা বন্ধ করা কোনোভাবেই উচিত না। এই সমস্যাগুলো হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাগুলোর হাম হচ্ছে,
তাদের মধ্যে যে প্রতিক্রিয়াগুলো দেখা যাচ্ছে, বাচ্চারা নিউমোনিয়া নিয়ে আসছে, বাচ্চারা ডায়রিয়া নিয়ে আসছে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় তার অন্যান্য রোগগুলো যেমন মুখের ঘা, শারীরিক বৃদ্ধি, পুষ্টিহীনতা, এগুলো যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই তুলনায় যেখানে যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটার খুবই নগণ্য। সুতরাং হামের টিকা নিয়ে কারো কোনো আমরা বিভ্রান্ত না হয়ে আমরা পার্শ্ব প্রতিক্রিয়া হবে সেটা খুবই কম, প্রতি 1 লাখ শিশুর মধ্যে একজনের হামের টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সেটা হচ্ছে খুব নগণ্য। হামের টিকার কারণে বাচ্চার মৃত্যু হয়েছে বা অনেক বেশি পার্শ্ব এরকম কোনো রেকর্ড আমাদের বাংলাদেশে এখনও পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া আছে এরকম কোনো টিকা, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমরা এখনও পাইনি। তবে হামের লক্ষণ নিয়ে মারা গেছে এরকম অনেক শিশু আমরা দেখতে পাচ্ছি। হামের টিকা দেওয়ার ফলে কোনো সমস্যা হলে কি করণীয়? এখন কথা হলো টিকা দেওয়ার সময় হতে পারে, টিকা দেওয়ার আমরা যেটা বললাম একটু লালচে হলো, একটু দাগ হলো, দানা হলো বা কোনো জায়গায় জ্বর আসলো, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যিনি টিকা দিয়েছেন বা যে কেন্দ্রে আপনাদেরকে টিকা দিয়েছেন সেই কেন্দ্রর যিনি টিকাদানকারী প্রথমে তার সাথে যোগাযোগ করুন, ওনার সাথে যোগাযোগ করবেন। যদি কোনো কারণে আরও বেশি সমস্যা মনে হয় আপনাদের কাছে, না আরও বেশি সমস্যা হচ্ছে, তাহলে নিকটস্থ যে হাসপাতাল আছে নিকট হাসপাতালে নিয়ে যান, অথবা আপনার বাসার কাছাকাছি কোনো যদি এমবিবিএস ডাক্তার থাকে তখন এই এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং এই পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে ওনারা যেভাবে আপনাদেরকে গাইড করে আপনারা সেভাবেই চলবেন।